এটা কি করিস গো? হ্যালো ফ্রেন্ডস, হ্যালো, গুড মর্নিং। তো সকাল সকাল একটা এসেছিলো দাদা, এই যে সাপটাপ নিয়ে আসে। আমি দেখবে একটুখানি ভিডিও করেছি, যদিও সাপটা হচ্ছে তোমার কি দুধে খরিস নাকি একটা বললো, মানে সাদা কালারের খরিস, ভয়ঙ্কর দেখতে, বেশ ফনাটা অনেকটা বড়, বেশ অনেকটা চ্যাপ্টা হয়ে আছে। তো এই সকাল সকাল হচ্ছে এই ঘটনা। আর আমার ছেলে থাকলে ভীষণই খুশি হয়। আমার ছেলে থাকলে আমার ছেলেই যেটা পারে দাদাটাকে দেয় পয়সা, কিন্তু আজকে বাবি নেই, বাবি এখন স্কুলে আছে। এখন 9:30 বাজে। আমি 9:30 থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম। সকালে কিছু কাজকর্ম হয়েছে, কাজটা সারা হয়ে গেছে, আর সকাল থেকে অত আর ভিডিওটা করা হয়নি। ঠিকঠাক কথা বলবো, ঠিক কথা বলতে গেলে মনেও ছিল না, এ কথা ও কথা বলতে বলতে কাজ সারা হয়ে গেছে। তো ভুলেই গেছি যে আমি ভিডিওটা অনই করিনি, এরকম একটা ব্যাপার। আর বাড়িতে এসেছে অতিথি, তোমরা তো জানো যে দিদা এসেছে। তো এই গল্প ও গল্প করতে করতে ভুলেই গেছিলাম যে আমি ক্যামেরা অন করিনি। তারপরে জাস্ট দাদা আসার পরে মনে হলো যে মা আমি তো ক্যামেরাই অন করিনি। তারপরে এখন তাড়াহুড়ো করে ক্যামেরাটা অন করলাম। তো এই আমার রান্নাবান্না হয়ে গেছে এই সকালকার, তাই বলে দুপুরকার নয় বন্ধুরা। দুপুরকার কাটাবাটা কমপ্লিট, শুধু করব হচ্ছে মাছের ঝোল, সেটা তোমাদের অবশ্যই দেখাবো। মাছের ঝোল করব, আর থোর পেঁপের ঘন্ট করব হচ্ছে দিয়ে মটর দিয়েছি একটুখানি ভিজিয়ে। থোর পেঁপের ঘন্টটা বেশ ভালো লাগে, ভাজাটাও ভালো লাগে, থোর ভাজাটাও কালকে ভীষণ ভালো লাগছিল খেতে। কিন্তু কি হয় বলো তো, ভাজাটা দিয়ে না রুটি এগুলো খাওয়া যায় না। এবার আমি যদি ভাজা করি তাহলে রাত্রে তো আবার আমাকে কিছু বানাতে হবে, তাই না? তো সেই কারণে করবো হচ্ছে ঘন্ট। আর দিদা ঘন্টটা বলছে ভালোবাসে, দিদা নাকি মামিমাকে বলেছিল যে ঘন্ট করতে, কিন্তু মামিমা কাজের চাপে করতে পারেনি। তো সেই কারণেই করছি হচ্ছে ঘন্টায় একটু মশলা লাগবে। তো ঘন্ট করব, থোর পেঁপের ঘন্ট আর মাছের ঝোল, আর কিচ্ছু নয়। আর দেবো হচ্ছে একটুখানি কুমড়ো সিদ্ধ, ব্যাস। এই হচ্ছে আমার মেনু। কারণ কালকেকার ভাজা ভুজে সবজি ডাল সবই আছে, মোটামুটি আছে। তো সেই কারণে আর বেশি কিছু করব না, মাছের ঝোল আর ওই ঘন্ট থোর পেঁপের, আর করবো হচ্ছে কুমড়ো সিদ্ধ। আর সকালকার টিফিনে বানালাম হচ্ছে আমাদের মুসুরি সেদ্ধ আর মুড়ি। আমি বললাম যে করি রুটি, হাজব্যান্ড নারাজি, বাবা রুটি খাবে না। তো বলে কি একটু মুসুরি বসাও, একটুখানি মুসুরি সিদ্ধ করলাম। আর বাবির জন্য যা হয়, বাবির সেই স্যুপ আর ডিম সেদ্ধ বাবির জন্য বানিয়েছি। আর আমাদের মুসুরি সেদ্ধ মুড়ি, সবাই খাবো। কালকে দিদা স্যুপটা খেয়েছিল, আজকে বললো আজকে আমি মুড়ি খেয়ে নেবো, অসুবিধা নেই, মুসুরি দিয়ে মুড়ি খেয়ে নেবে। আমাদেরও এই এখনও কারোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, শুধু দিদার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের এখনও কিছুই হয়নি খাওয়া দাওয়া, কারণ বাবি না আসলে তো ঠিকঠাক করে আমাদের খাওয়া দাওয়াটা হয় না। বাবি আসুক, বাবির বাবা আসুক, বাবিকে একবারেই গেছে, একটু বাজারে দরকার আছে, তারপরে ও বাবিকে নিয়ে আসবে। আজকেও বাড়িতেই আছে, কারণ আজকেও আমাদের গাড়িটা রিজার্ভে আছে, তো সেই কারণে আজকেও বাড়িতেই আছে। আর এই তো বাবিকে ওর বাবাই আনতে গেছে, একবারে নিয়ে বাড়ি আসবে, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে। চলো দেখো, আমার সঙ্গে থাকো। আর এই ছেলে আসবে, খাইয়ে দেয়, তারপরে বসাবো হচ্ছে রান্না। আজকে আগে সবজিগুলো করবো, লাস্টে ভাত বসিয়ে দিয়ে, মানে তাহলে কি হবে, কাঠে যেহেতু আমি জাল দিচ্ছি, মানে কাঠের উনানে, তো লাস্টে ভাতটা বসালে কি হয়, ভাতটা ফুটে গেলে আর কোনো জাল দেওয়ার প্রয়োজন হয় না। কাঠের যে আগুনটা থাকে, মানে আংড়াটা যে থাকে আগুনটা, ওই থেকেই ভাতটা হয়ে যায়। তো সেই কারণে আজকে ভাতটা লাস্টে দেবো, কারণ আমার কাটা ফাটা কমপ্লিট। তো সেই কারণে লাস্টে দেবো ভাতটা, আগে সবজিটা করে নেবো। বাবিকে পড়াতে আসবে, তারপরে করবো হচ্ছে রান্না দুপুরকার। এই হচ্ছে কথা। আর এই হচ্ছে আজকের আপডেট। আর কালকে তো সকলেই জানো যে একটা স্পেশাল ডে ছিল, আর আজকে হচ্ছে এই। তো চলো পরে দেখা হচ্ছে। হ্যালো, তো তোমরা সব কেমন আছো? অনেকটা পরে ক্যামেরাটা অন করতে পারলাম, তার কারণ তোমাদের তখন বললাম সকালে যে আমার সব জলখাবার রেডি, আর হাজব্যান্ড গেছে হচ্ছে ছেলেকে আনতে। তারপরে ছেলেকে নিয়ে এসে বলে কি একটা দরকারি কাজ পড়ে গেছে ব্যাংকে, তো মাঝে মাঝে যেতেই হবে। তো মা করেছে রান্নাবান্না, মাছের ঝোল আর থোর পেঁপের ঘন্ট করেছে, আর একটুখানি কুমড়ো ছিল, সেটা দিয়েছিল সিদ্ধ। আর আমরা ছিলাম না, আমরা গেছিলাম হচ্ছে ব্যাংকে একটা কাজ ছিল। তো সে কাজটা হতে কত বাজে জানো, 3:30 বেজে গেল বাড়ি আসতে। এসে স্নান করে
হালকা বলে একটুখানি খেলাম। এখন 4টে বাজে, ছেলে দেখছে আসছি, তো ছেলে দেখছি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, আর সবার খাওয়া হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে হাত পাটা ধুয়ে, মানে সেরকমই ব্যাপার, মানে জাস্ট মাথায় একটুখানি জল দিয়ে খেলাম হচ্ছে ভাত। মা বেড়ে দিল, খেয়ে নিয়েছি। তো সেই কারণে আজকে আমি ভাত টাতগুলো কিচ্ছু দেখাতে পারিনি। আর ভীষণ টায়ার্ড লাগছে। সেই কটায় গেছি বলো তো, সেই 11টা 10-15 গেছি, বাড়ি ফিরলাম হচ্ছে 3:30, 3:10-15 হবে এরকম বাড়ি ফিরলাম, কি 3:30ই হবে। তারপরে এসে কোনো রকমে চেঞ্জ করে একদম গায়ে জল ঢেলে নিলাম। আমি করলাম হচ্ছে টয়লেটে, আমি করলাম হচ্ছে ভুল হয়ে গেছে, কিন্তু আমি করলাম হচ্ছে বাথরুমে, আর হাজব্যান্ড করলো কলপাড়েই করে নিল, কারণ দুজন আবার পর করতে গেলে অনেক টাইম লেগে যাবে। দুজনে স্নান করে নিয়ে মাকে বললাম যে তাহলে আপনি ভাতটা বেড়ে দেন, কারণ খুব খিদেও পেয়েছিল। তাড়াহুড়ো করে একটু ভাত খেয়ে এই কেবল জাস্ট বসলাম। ও বাবা মনে জল খাচ্ছে ঘরে, আর আমি বসলাম। বাবি ঘুমিয়ে গেছে। তো চলো আমি একটুখানি শোবো। মাজা ফাজাগুলো ওয়াশ হয়ে ব্যাংকে যাওয়া না একটু ভালো লাগে না গো, পুরো মানে এক বলে যাই। আর আমায় বললো যে 12টা 12:30 কি হায়েস্ট 1টার মধ্যে হয়ে যাবে, চলো। তার জন্য স্নান করলাম না, নাহলে ভাবছিলাম যে একবার স্নান করে যাবো। তো বলছি না, বেশি টাইম লাগবে না, এক চোখ দেখানো হয়ে গেল গো। তো বলে কি, এই যে 2 চোখে হাত দিয়ে দিলাম। অনেকে আবার বলে যে 2 চোখে যাতে 2 চোখে হাত দিলাম। তো বলে তাড়াতাড়ি হয়ে যাবে, চলো। গিয়ে সব কাজ আর হয় না গো। তো এই যে ফিরলাম, তো ভীষণ টায়ার্ড লাগছে, একটুখানি এবার রেস্ট নেব, একটু শোবো। আজকে একটু ভেবেছিলাম যে খেলার মাঠে নিয়ে যাবো বাবিকে, তা আর পারছি না, আর শরীরের স্বাদ দিচ্ছে না, একটুখানি শোবো। যে গেটটা খোলা আছে, গেটটা হালকা ঠেলা আছে, লাগিয়ে দিই, একটুখানি আরাম করি, রেস্ট নিই, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই যে সকলকে গুড ইভিনিং। তো তোমরা সব কেমন আছো? মনে হয় সব ভালোই আছো, তাই না? তো আমিও বেশ ভালো আছি। তো আজকে তো জানো ব্যাংকে গিয়ে এত দেরি, এত লেট, আমার পুরো মাথা হ্যাং হয়ে গেছে। তার মধ্যে আবার তো অনেক লেট হয়ে গেছিলো, এসে খাওয়া দাওয়া করে শুতে যেই শুয়েছি বাবি উঠে গেছে। তো বাবি উঠে গেলেও সর্ষে আমার আর ঘুমটা হলো না, সেই কারণেই আমার আর ঘুম হলো না, জানো। এ মাথা খুব যন্ত্রণা করছে। তার মধ্যে বললাম হচ্ছে বিকেলে যাব হচ্ছে একটুখানি বাজারে। ও মা, ধুম বৃষ্টি, কি বৃষ্টি, রাস্তায় জল হয়ে পুরো একাকার কাণ্ড। আর অত বৃষ্টি মাথায় করে কি যাওয়া যায় বলো? তো হাজব্যান্ড আমাকে কথা দিয়ে আমার কথা রাখছে না, কিন্তু জানো তো একটু কথা রাখছে না। আজকে আমি এত টায়ার্ড, তবু কিন্তু আমি ওখানে যাব ভেবেছিলাম বাজারে, তো হলো না গো যাওয়া। আর হাজব্যান্ডের কী দোষ, তবু সব হচ্ছে এটার দোষ, তাই না? তো যাওয়া হলো না। তো চা খেলাম, চা খেয়ে বাবিকে পড়াচ্ছিলাম। তো পড়িয়ে এই যে পড়ানো হয়ে গেছে বাবিকে। তো এবার 8:30টাও বেজেও গেছে, করতে হবে রুটি, সকলের জন্যই হবে রুটি। আজকে ভাত নেই, আজকে কারোর জন্য ভাত করে রাখিনি, ভালো লাগছে না ভাত খেতে। বাবি তো ওর বাবা রুটিই খায়, আমি মা হয়তো একটু ভাত থাকলে খেয়ে নিই, ভালো লাগছে না গো। সবাই খাবো রুটি, বাবি, ওর বাবা, আমি, মা, দিদা সকলেই রুটি খাবো। অনেকগুলোই রুটি হবে, তাও নাই করে 10-12টার ওপর রুটি করতে হবে। তো রুটিগুলো করবো, করে সব খেতে দেবো। আর দুপুরে ঘুম হয়নি, তার মধ্যে সারাটা দিন ওই এখানে ওখানে ছোটাছুটি, একদম শরীর ভালো নেই, ভীষণ টায়ার্ড লাগছে। তো রুটিটা করে খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়বো। চলো আজকেকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই কিন্তু ভালো থেকো, হ্যাঁ, ভালোবাসাই থেকো। সামনে আবার পুজো আসছে, তাই না? পুজোর তৈরি করে সব শুরু হয়ে গেছে, আমাদের কিন্তু কিছুই হয়নি। ভেবেছিলাম ঘরগুলো রং করব, তা সেই এমন না হয়ে যায় যে ভাবনায় থেকে যায়। আমাদের পুজোর আগে মিস্ত্রি লাগার কথা ছিল, কিন্তু দাদারা তো এখন বলছে যে বর্ষাতে হবে না, রং ছোপ হয়ে যাবে, এরকম বলছে, যে দাগ হয়ে যাবে ছোট ছোট। দেখি কবে হয়, কি করে, কি হয়, দেখা যাক কি হয়। ভগবান যদি চায় অবশ্যই হবে, আমি পুরো তাকে বিশ্বাস করি
তার উপর ভরসা করি, সে যেটা চাইবে সেটা হবেই। যতই আমি বলি যে না আমি আজকেই করব, হবে না, আবার যদি বলি না আমি এখন করব না, কিন্তু তবু হয়ে যাবে, সেরকম একটা ব্যাপার। তো জানি না কবে কী করবে। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসায় থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আবারও বলছি, যারা নতুন দেখছো, ভিডিওটা আজ নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো বন্ধু আছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো, আজকেকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো।